শ্বাস বন্ধ করে বন্দুকের গুলির অপেক্ষা করছিলাম। ভাবছিলাম এখনই একটি গুলি এসে ছিন্ন ভিন্ন করে দেবে আমায়, কিন্তু সৌভাগ্যক্রমে তেমন কিছুই হয়নি। দীর্ঘ ৮ বছর পর পেলাম বাইরের আলো বাতাসের ছোঁয়া। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এভাবেই তার আয়নাঘরে থাকার ও মুক্তির অভিজ্ঞতা বর্ণনা করেন। আয়নাঘরের একের পর এক ঘটনা সামনে আসছে। যারা বেঁচে ফিরেছেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে আঁতকে উঠতে হচ্ছে। ৫ আগস্ট মুক্ত হয়ে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেবেছিলাম চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তাকে হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে। ভেতরে থেকে ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি। গুলি করার বদলে ওই দিন ঢাকার উপকণ্ঠে দিয়াবাড়িতে একটি কর্দমাক্ত জায়গায় গাড়ি থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় ৪০ বছর বয়সী এ আইনজীবীকে। ২০১৬ সালের ৯ আগস্ট আরমানকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস এর ১১ নম্বর সেকশনের ৭ নম্বর রোডে ৫৩৪ নম্বর বাড়ি থেকে ২ শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই নিখোঁজ তিনি। পরিবারকে বারবার সতর্ক করা হয়েছিল তাকে আটকের বিষয়ে যেন কাউকে কিছু না বলা হয়। আরমান আরও বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ওই সময় তিনি লন্ডন থেকে ফিরে বাবার পক্ষে আইনি লড়াই করছিলেন। তখন গণমাধ্যমে বিভিন্ন কথা বলছিলেন তিনি, বিচার নিয়ে বিভিন্ন অভিযোগও তুলেছিলেন। তবে এসবের জন্য তাকে গুম হতে হবে এটা ভাবেননি তিনি। আরমান আরও জানান, তাকে আটকে রাখা হয়েছিল জানালাবিহীন একটি ঘরে। সেখানে উচ্চস্বরে গান বাজত। দিন রাত তারিখের কোনো হিসাব ছিল না তার কাছে। বিকট শব্দের গান বাজনা বন্ধ হলে এখানে অন্য বন্দীদের আর্তনাদ শুনে বুঝতে পারতেন এ বন্দিশালায় আরও অনেকে আছে। আজান শুনে দিন ও রাতের পার্থক্য বুঝতেন। আরমান এও বলেন, সব সময় তার হাতে হাতকড়া আর চোখ বাঁধা থাকত। মনে হতো এখনই হয়তো গুলি করে মেরে ফেলবে। হাতকড়ার ঘষায় ঘষায় হাতে পচন ধরে গিয়েছিল। বন্দি জীবনে তাদের পচা বাসি খাবার দেওয়া হতো। প্রথম খেতে পারতেন না। রোজা রাখলে বুট ঘুগনি আর পেঁয়াজও দেওয়া হতো, আর রাতের খাবার ও সেহরির জন্য 2টি রুটি। পচা খাবার থেকে বাঁচার জন্য লাগাতার রোজা রাখতেন। এ রোজা নিয়ে উপহাস করত ওরা। কখনো কখনো এমনও হয়েছে পরপর 3 দিন কেবল একটা করে পেঁয়াজু খেয়ে ইফতার করতে হয়েছে। অনেকবার একটা কোরআন চেয়েছেন পড়বেন বলে, কিন্তু তাকে দেওয়া হয়নি। আরমানকে গুম করার 4 সপ্তাহ পর মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়, কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরও 3 বছর পর। সেখানকার এক রক্ষী ভুলক্রমে তাকে খবরটি জানিয়ে দেন। আরমান আরও জানান, মুক্ত হয়ে তিনি ইবনে সিনায় যান। সেখানে একজনকে তার পরিচয় দেন। তারপর যোগাযোগ হয় তার পরিবারের সঙ্গে। পরিবারকে তার মুক্তির বিষয় নিশ্চিত করা হয়। নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান ব্যারিস্টার আরমান। ফারদিন সানি, দেশ রূপান্তর।